গতকাল ফোঁস করুন পোস্টের পর একাধিক মানুষ হোয়াটসঅ্যাপে আমায় লিখেছেন, ড্যামেজ কন্ট্রোল করার জন্যই তো ফোঁস করুন কথাটা বলা, এক্ষেত্রে তো প্রেক্ষিতটা আলাদা, এখানে ওই রকম শব্দ চলে নাকি? আমি ওদের সাথে একমত। কেন ফোঁস করুন শব্দটা চলে না সেটা বলছি। এটা একটি গল্পের কথা, যে গল্পটা শ্রীরামকৃষ্ণ খুব সম্ভবত তার শিষ্যদের কিছু বোঝাতে গিয়ে তার শিষ্যদের বলেছিলেন। গল্পটা ছিল এইরকম: একটি ক্ষীণ সাপ একদিন এক সাধুকে দেখে কোনোভাবে মাথাটিকে গর্তের বাইরে এনে খুব দুর্বল গলায় জানতে চেয়েছিল, প্রভু, আমার বয়স হয়েছে, চলতে ফিরতে পারি না, তাই খাবার শিকার করতেও পারছি না, তাছাড়া পোকামাকড় ব্যাঙ সবাই আমায় তাচ্ছিল্য করে, আমি তাই কোনো খাবার পাচ্ছি না, আমি কি অনাহারে মরব? সাধু বাবা সাপের কথা শুনে কিছুক্ষণ মৌন থাকলেন, তারপর বললেন, বয়স হলে সবাই দুর্বল হয়, তুমিও তাই দুর্বল হয়েছ। সাধুর কথা থামতেই সাপটি বলল, হে প্রভু, এটা কেমন বিচার হলো আমার উপর? বয়স হলে অনাহারে মরতে হবে? সাধু বললেন, তা কেন হবে? তুমি তো তোমার সুসময়ে ব্যবহারটাও ভালো করনি, এটা সেই ফল দিচ্ছে। সাপ জানতে চাইল, তাহলে উপায় কি? সাধু বলল, আক্রমণ করার ক্ষমতা হারিয়েছ ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারো। তাহলে ফোঁস করুন কথাটা বলার সূত্র ধরে, মানে গল্পের সূত্র ধরে সহজেই বলা যায় যে বক্তার মনের মধ্যে গভীর হতাশা আর ভয়ের থেকেই উৎপত্তি হয়েছে। সেটা মীনাক্ষী বেশ ভালো বুঝেছেন বলেই বলেছেন, অযথা ফোঁস করে লাভ নেই, আমরা গাগঞ্জের মেয়ে, সাপ ধরতেও জানি, মারতেও জানি। শাস্তি চাই, আমাদের একটাই পরিচয়, এই পশ্চিমবঙ্গের বুকে আমরা প্রতিবাদী। আর যে পুলিশ, যে মন্ত্রী, যে রাজ্যের প্রশাসন ये सोच रहे हैं যে তোমাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমরা চুপ করিয়ে দেব আর চুপকুস করে বলে দেব যে ফোঁস করতে তো মানা করিনি, আমরা তাদেরকে বলতে চাইছি, গায়ে ঘরের বিটি ছিলা বটি, সাপ ধরতেও জানি, সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে দেব। কিন্তু যতদিন এই ঝান্ডাগুলো কাঁধে আছে আর এই পশ্চিমবঙ্গের মাটিতে নাগরিক বলে আমরা দাবি করি, ততদিন গণতন্ত্রকে বজায় রাখার দায়িত্ব আমরা আমাদের কাঁধ পেতে নেব। তাই দায়িত্ব নেবার জন্য কাঁধ চওড়া হয়েছে, শুধু আপনাদের সাথ চাই। যতদিন না পর্যন্ত আর্জিকরের দোষীদের, নির্যাতিতার দোষীদের শাস্তি হচ্ছে, ততদিন এই রাস্তার দখল বামপন্থী সহ গোটা রাজ্যের প্রতিবাদী মানুষদের দখলে থাকবে। সেই রাস্তার দখল নেবার জন্য আপনাদের সবাইকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। রাজ্য সম্পাদক দেবাঞ্জন এখানে উপস্থিত আছে, আপনি দেবাঞ্জনকে সংক্ষিপ্ত বক্তৃতা। আবার ফোঁস শব্দের প্রতিক্রিয়া দিতে গিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলছেন, ওরা বাকিরা বলেছে, এক হচ্ছে যে এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে তৃণমূলের ছাত্র পরিষদ সব মিলিয়ে যারা ক্যাম্পাসের লুটেরা হিসেবে পরিচিত গোটা পশ্চিমবাংলায়, তাদের মিটিংয়ে মুখ্যমন্ত্রী যা বলেছে, যে ফোঁস করবার কথা বলেছে, যে বদলা নেওয়ার কথা বলেছে, উত্তেজিত করে একটা ক্যাম্পাসের ভেতরে একটা অস্থিরতা তৈরি করবার কথা বলেছে, তারই বহিঃপ্রকাশ এগুলো। বোঝা যাচ্ছে যে আরজিকরের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, দোষীদের শাস্তি চাই। এই আন্দোলন যত বেশি প্রসারিত হচ্ছে, যত বেশি ব্যাপ্ত হচ্ছে, তত নবান্নর হাঁটু কাঁপছে এবং প্রতিবাদীদেরকে নানা উপায়ে হচ্ছে যে আক্রমণ করে, হামলা করে, মিথ্যা মামলা দিয়ে, সমন পাঠিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। এক নম্বর কথা, এইভাবে কোনো আন্দোলনকে থামানো যায় না। এটা মুখ্যমন্ত্রীর বুঝে নেওয়া উচিত, পুলিশ মন্ত্রীর বুঝে নেওয়া উচিত, স্বাস্থ্যমন্ত্রীর বুঝে নেওয়া উচিত, গোটা তৃণমূলের সমাজ বিরোধীদের তাদের প্রত্যেকের বুঝে নেওয়া উচিত। দু নম্বর কথা, যারা মারে তারা ভুলে যায়, যে মারটা খায় সে মনে রাখে। ছেলেটিও মনে রাখবে, আমরাও মনে রাখব, এবং কখন কিভাবে সেই মারটার পাল্টা দিতে হয় সেই হিসাবটাও আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। 3 নম্বর কথা, এই ফোঁস করবার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, এইগুলো যদি ফোঁস করবার মানে উদাহরণ হয়, তাহলে টিএমসিপিকেও বুঝে রাখতে হবে যে ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড রেডি হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণাটা হলেই সেই কার্বলিক অ্যাসিড কিভাবে কোথায় প্রয়োগ করতে হয় সেটা এসএফআই ভালো মতো জানে। আজকে যে ছেলেটিকে মেরে টিএমসিপি ভাবছে ক্যাম্পাসের ভেতরে ওর ঢোকা, ওর আনাগোনা,
এটাকে মিনিমাইজ করে দিয়ে খুব বড় একটা মাতব্বরি করবার জায়গা পাবে, তাহলে তাদেরও বুঝে নিতে হবে যে এসএফআইকে একবার মেরে, দুবার মেরে, 5 বার মেরে যদি ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া যেত, তাহলে 2011 সালের পর থেকে আজ অবধি যত মার খেতে হয়েছে, তাহলে এসএফআই মুছে যেত। এসএফআই মুছে যায়নি, মুছে যাবেও না। নির্বাচন যখন হবে তখন আজকে যে গুন্ডারা এই কাজগুলো করেছে, গোটা ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে রিজেক্ট করবে, আর যে ছেলেটির সাথে এটা ঘটেছে সেই ছেলেটিকে অ্যাকসেপ্ট করবে। এই কনফিডেন্সটা আমাদের আছে। সেই কনফিডেন্সটাই এই লাইভের মাধ্যমে যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত কমরেডরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কথা শুনছো, তারা তাদের বন্ধুদের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে সেই কনফিডেন্সটাই পার্কলেট করে। ওদিকে দুর্গাপুরে ফোঁস করো শব্দের প্রয়োগ কৌশল দেখাতে গিয়ে গতকাল সরাসরি সিপিআইএম, ডিওয়াইএফআই এবং এসএফআই এর সাথে একসাথে বিশাল মিছিল করলো। সে মিছিল যেমন চওড়া তেমনই লম্বা। তৃণমূলের কোনো ফোঁস এদিন মিছিলের কয়েক কিলোমিটারের মধ্যেই ছিল না। দেখতে দাও, চলো হলে এই মিছিলটা এত বড় সময় নিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করেছে যে আপনাদের কম করে 45 মিনিট ধরে স্ক্রিনের দিকে নজর রাখতে হবে, তাই অল্প একটু দেখালাম। ফোঁস শব্দে প্রয়োগ করতে ছোট ছোট বাচ্চাদের প্রতিবাদ থামানো বা বাচ্চাদের সরানোর জন্য হেলমেট পুলিশ, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ফোঁস শব্দের প্রতিক্রিয়ায় আরজিকর হাসপাতালের প্রফেসররা আরও দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। জুনিয়র ডাক্তাররা যাতে তাদের তিলোত্তমা নৃশংস হত্যার কারণে যে কর্মবিরতি করে প্রতিবাদে সামিল হয়েছেন, প্রফেসররা দিন রাত এক করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তিলোত্তমা বেঁচে আছেন মানুষের অন্তরে, মানুষের সাথে মানুষের ঐক্য, দায়িত্ববোধ জাগিয়ে তুলেছেন তিলোত্তমা। আজ আরজিকরের প্রফেসররা ফোঁস শব্দের বিরুদ্ধে গাইলেন। শুরু করেছিলেন তারপর থেকে তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে, তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে, তখন তোমার শোষণ। সেলাম স্যার আপনাদের। সবার দেশ সবার ছাড়া তো জানবো না, তখন তোমার শোষণ বাঁধন মানব না। পরোয়ানা ঠান্ডাটা সবই আসার পরোয়ানা, কিসের মানা হবে
চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী নামো। ফোঁস শব্দের প্রতিক্রিয়ায় মির স্লোগান তুলেছেন। সব শিল্পীর অ্যাকশন, সব শিল্পীর অ্যাকশন, সব শিল্পীর অ্যাকশন। শেষ করার আগে অবশ্যই বলতে হবে, বামপন্থী হয়ে বা কমিউনিস্ট হয়ে কেউ জন্মায় না। পরিবেশ মানুষকে বামপন্থী বা কমিউনিস্ট করে গড়ে তোলে। হ্যাঁ, এর জন্য মানুষের মধ্যে সহজাত বোধ, মানবিকতা থাকলেই সম্ভব। আরজি করের প্রফেসররা গাইলেন পথে এবার নামো সাথী। এই গানটি সদ্য সলিল চৌধুরী কমিউনিস্টদের গান বলে লেখেননি, কিন্তু এই গানটি তারাই গান যখনই মানব জাতির সংকট উপস্থিত হয়। ঠিক যেমন মীর মিছিলের সকল শিল্পীদের বলছেন সব শিল্পীর একই স্বর, আরজি কর আরজি কর। সিপিআইএমও সেই আরজিকর কাণ্ডে ধর্ষিত নির্মমভাবে নিহত তরুণীর বিচার পাওয়ার জন্যই দীর্ঘ লড়াইতে পথে আছে। রাজ্যের কার্যকরী সাংবিধানিক প্রধানের এর মধ্যে যদি রাজনীতি খুঁজে পান, পেতেই পারেন। রাজাকে তার রাজধর্ম শেখাতে এমন রাজনীতিকে মানবিক লোকেরা সাধুবাদ দিচ্ছেন। পোস্টটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে।